বিসমিল্লাহির শনিবার বন্ধের দিনের অফিস শেষ করে এখন যাচ্ছে বাসার দিকে। আর এই হচ্ছে মূল গেটটা আমাদের সচিবালয়ের, এখান থেকে বের হতে হবে। তো যাব হচ্ছে জিপিওর অংশ হয়ে, জিপিও হয়ে তারপরে পল্টনের ওই অংশটা দিয়ে বের হয়ে যাবো। এই হচ্ছে ইউটার্ন করে বাস বের হওয়ার রাস্তাটা। এখান দিয়ে বামে লেন করে দেওয়াতে বাসগুলো আসলে লোকজন তুলে, মানে প্যাসেঞ্জার তুলে রাস্তাটা পুরো বন্ধ থাকে। ওইখান থেকে সামনের অংশে তারপরে এই সামনে এরপরে উঠাও প্যাসেঞ্জার। এখানে কি উঠানের জায়গা প্যাসেঞ্জার? এই হচ্ছে বাস স্টপেজ, অথচ মানে মোড়েই তুলতে ব্যস্ত। মানে সে যাবে না, আর তার পিছনে যে গাড়ি আছে তার টার্গেট হচ্ছে পিছনে যে বাস আছে সে যাতে যাত্রী তুলতে না পারে, সব যাত্রী সে তুলবে, সেই জন্য সে রাস্তাটা ব্লক করে তারপরে প্যাসেঞ্জার তুলবে। কাম করে মানে কি টার্ন করে মুভ করতেছে, পিছনে যে কোনো যানবাহন আছে কিনা সেই জিনিসটা খেয়াল নাই। আবার কি হলো, পুরা দুনিয়াটাই এগো ঢাকা শহরটা। আর কিছু কিছু সুশীল আছে, এরা চায় হচ্ছে অটোদের আগে পেশার ব্যবস্থা করে তারপরে অটো বন্ধ করা। আচ্ছা, একটা জিনিস তো অবৈধ, অটোটা তো অবৈধ একটা, এটা তো সবাই মানবে যে না এটা অবৈধ। কারণ হচ্ছে ওর ইন্ডিকেটর লাইট নাই, ইন্ডিকেটর লাইট ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে লুকিং গ্লাস নাই। যেহেতু 3 চাকার বাহন এটা, সামনে সিঙ্গেল চাকার, সো লুকিং গ্লাস দিলেও পিছনে দেখার আসলে অপশন নাই তাদের। তো এটা তো সম্পূর্ণই অবৈধ। তো অবৈধ লোকদের কেন কর্মসংস্থান করতে হবে? যারা নেশাদ্রব্য বিক্রি করে, মাদক দ্রব্য বিক্রি করে, তারা তো একটা পেশা, অবৈধ পেশা নিয়ে তারপর তাদের সংসার চালায়। তো ধরা খেলে তো সেটা অপরাধ, তাদের তো শাস্তির ব্যবস্থা আছে ধরা খেলে। তাহলে অবৈধ জিনিসের আপনি কি বলবেন যে তাইলে যারা নেশাদ্রব্য বিক্রি করে তাদেরকে আগে পুনর্বাসনের জায়গায় যদি আপনি বলেন যে তাদেরকে বিকল্প পেশার ব্যবস্থা করে দেন, তারপরে তাদের নেশাদ্রব্য বিক্রি নিষেধ করুন, এটা কি হবে? এটা কি আসলে যুক্তিযুক্ত কথা? তেমনি এই অবৈধ অটো চালকদেরকে কেন আমার পেশার ব্যবস্থা করে দিতে হবে? কেন তাদেরকে বিকল্প পেশার ব্যবস্থা করতে হবে? তারা কেন অবৈধ পেশা বেছে নিবে? আর এইটা গরিব, এই একটা লাইসেন্স দেওয়া হয় গরিব বলে, এরা আসলে গরিব না, এদের ইনকাম আপনি চিন্তা করতে পারবেন না। এদের ইনকাম 2 থেকে 3 হাজার টাকা ডেইলি। তার মানে মাসে যদি 2,000 টাকা ধরেন দৈনিক, তাহলে ওদের মান্থলি ইনকাম 60,000 টাকা। তো 60,000 টাকা ইনকামকারী বাংলাদেশে কি গরিব? যে জায়গায় একটা ইঞ্জিনিয়ার, বিএসসি পাস করা ইঞ্জিনিয়ার প্লাস এমবিবিএস পাস করা ডক্টরের রেমিনারেশন বা মান্থলি স্যালারি ধরা হয় 8 থেকে 10,000 টাকা, সেই জায়গায় যেই লোকের 60,000 টাকা ইনকাম মান্থলি, তাকে আপনি কিভাবে গরিব বলে ধরেন? বাংলাদেশের মানুষ আসলে কোন জায়গায় মায়া মমতা দেখাতে হবে, কোন জায়গায় আবেগ দেখাতে হবে, সেই জিনিসটাই বুঝে না। এই
তাদের জন্য বাধ্য হলাম পিছন সাইড দিয়ে ঘুরে আসতে। পুরোটা রাস্তা যদি তারা চলবে, মানে একটা প্রাইভেট কার বা বাস চলতে পারে এই মেইন রোডে, সেই জিনিসটা তাদের মাথা নেই। আমার না হয় বাইক বা বাইকারদের না হয় রাস্তা দিবে না, সেটা মানতে পারে অনেকে, কারণ বাইকারের দোষ আছে। কোনো অ্যাক্সিডেন্ট হলেই যার দোষী হোক সেটা বাইকারের দোষী পড়ে। কিন্তু এই বাইকারদেরকে জায়গা দিবেন না সেইটা না বৈধ, মেনে নিলাম। কিন্তু মেইন রোডে এই প্রায় 60 ফিটের একটা রোড, এই রোডে আপনি যদি পুরো 55 ফিট জুড়ে অটো চালান, তাহলে এই রোডে বাস চলবে কিভাবে, প্রাইভেট কার চলবে কিভাবে, বা ভারী যানবাহন চলবে কিভাবে? তো গরিব বলে এই গরিব, ওরা গরিব, এই অপরাধ মাফ, এইগুলা বলে আসলে এদেরকে প্রশ্রয় দিন না। একে সুশীল বলে না, সুশীল বলে। আবেগটা দেখাবেন ভালো কথা, আবেগটা জায়গা মতো দেখান। যে আবেগ পাওয়ার যোগ্য, যে মায়া পাওয়ার যোগ্য, তাকে দেখান। আপনি একটা অটোওয়ালা বা একটা রিক্সাওয়ালাকে কখনো আপনি কোনো জিনিস বোঝাতে সক্ষম হবেন না, কোনো লজিকই তাদের সাথে পারবেন না। আর যদি পারতে চান তাহলে সে মারামারি করতে আসবে, আর পাবলিকও তাদের পক্ষ নিবে যে সে গরিব। এই একটা কথা, এই গরিব শব্দটা শুনলে আমার খুব রাগ উঠেছে। সে গরিব কিভাবে হইল? আর আমি গরিব, ঠিক আছে, আমি যদি গরিবই হই তাহলে আমার তো গরিবের মতো করেই চলতে হবে, তাই না? আপনি একটা প্রাইভেট কার ভেঙে তুলে দিবেন, একটা প্রাইভেট কারের ক্ষতি করে দিবেন, আপনি সেই প্রাইভেট কারের জরিমানা দেওয়ার সামর্থ্য থাকতে হবে না? যদি একটা সামর্থ্য না থাকে তাহলে আপনাকে তো ওইভাবেই চলতে হবে। এই যে একজন চলতেছে, এক হাত দিয়ে বিড়ি টানতেছে আর এক হাত দিয়ে ফুল স্পিডে সে তার লটোর পিকআপ ধরে বসে আছে। আপনি গরিব বলে কি আপনার সমস্ত অন্যায় করার অধিকার আছে নাকি? মাঝে মাঝে কিছু ফেটাল অ্যাক্সিডেন্ট দেখি যে প্রাণহানিও হয়ে যায়, অনেকে পঙ্গুত্ব বরণ করেন। তো আপনি গরিব বলে কোন আইনে বলা আছে যে আপনি মানুষকে পঙ্গু করে দিতে পারবেন, মানুষকে মেরে ফেলতে পারবেন অ্যাক্সিডেন্ট করিয়ে? এমন কোন দেশের কোন আইনে আছে যে আপনি গরিব হলেই আপনি কাউকে মেরে ফেলতে পারবেন আর মাফ হয়ে যাবে, আপনি গরিব তাই? আইন প্রত্যেকটা দেশেই সকল শ্রেণী পেশার মানুষের জন্য সমান, সেটা রিক্সাওয়ালা হোক আর বড় জেট বিমান ওর মালিকই হোক বা জেট বিমান চালকই হোক। আপনি সঠিক মনে চলবেন না, আপনাকে অবশ্যই শাস্তির আওতাভুক্ত হতে হবে। আপনি এক্সটেন্ড করিয়ে মানুষ মেরে ফেলবেন উল্টা পাল্টা চালিয়ে, তার গরিব বলে আপনি সহজে মাপ পেয়ে যাবেন। এই চিন্তা ধারণা থেকে বের হয়ে আসেন। গরিব মানুষ খাবে কি করে? আরে ভাই, যারা নেশার ব্যবসা করে বা মাদক দ্রব্যের ব্যবসা করে তারাও তো গরিব, তারা তো এই জিনিসগুলো বিক্রি করে করে তাদের সংসার চালায়। তাই বলে কি তাদের জন্য বিকল্প পেশার ব্যবস্থা করবেন আপনি? কেন সে শারীরিক পরিশ্রমের কাজ করতে পারে না, লেবারি করতে পারে না? একজন রিক্সা চালক লেবারি করুক, লেবারি করলে তো তার দিন চলে। যত সব আজগুবি মতবাদ বাংলাদেশের মানুষ দেয়, আর আবেগের শেষ নেই বাংলাদেশের মানুষের। মায়া কোন জায়গায় দেখাবেন সেই জিনিসটা আগে ঠিক করে। আর কে মায়া পাওয়ার যোগ্য, কে দরদ পাওয়ার যোগ্য, কে মাফ পাওয়ার যোগ্য, এই জিনিসটা আগে দেখেন। উনি যে বাস থেমে আছে বলে ডান দিকে মুখ নিয়ে আসতেছে,
উনি কি একবার খেয়াল করছে যে পিছনে কেউ আছে না? ফ্লাইওভার থেকে গাড়ি নামতেছে, যে কোনো সময় যে কোনো স্পিডে গাড়ি নামতে পারে ফ্লাইওভার থেকে। এই চিন্তা ওনার মাথায় বিন্দু পরিমাণ নাই। উনি ডান দিকে টার্ন করে বাসের ডান দিক দিয়ে উনি ঢুকতেছে। এখন ফ্লাইওভার থেকে তো হাই স্পিডে বাস এসে বা প্রাইভেট কার এসে ওনাকে মেরেও দিতে পারতো, তখন দোষটা হয়ে যেত প্রাইভেট কারওয়ালার। ভাঙচুর চালাতো, আগুন ধরিয়ে দিত। মায়া দেখাবেন ঠিক আছে, যে অন্যায়কারী তাকে না, অন্যায়কারী কখনো মাপ পাওয়ার যোগ্য না, মাপ পাওয়ার বা মায়া দেখানোর যোগ্যতা রাখে না। তো রাগ ঝাড়তে ঝাড়তে আমি চলে এসেছি খিলগাঁয়ে। রাগ আসলে এই অটোওয়ালাদের উপরে না, যারা তাদেরকে গরিব বলে দৌড়ে চলে আসে, ভাই গরিব মাফ করে দেন, তাদের উপরে রাগটা। দেখলাম ওই দিন একটা প্রাইভেট কার ফুটো করে দিল, লোকজন এসে বলতেছে যে ভাই গরিব মাফ করে দেন। আরে ভাই, যে বলতেছেন যে গরিব মাফ করে দেন, তিনি সেই জরিমানাটা দেন, তাহলেই তো মাফ হয়ে যায়। রিক্সাওয়ালা থেকে জরিমানাটা নেওয়া হবে না, আপনি জরিমানাটা দিয়ে দেন, অটোমেটিক রিক্সাওয়ালার অপরাধ মাফ হয়ে গেল। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।